আমি এটাকে কখনোই বিচ্ছিন্ন ঘটনা মনে করতেছি না, যেহেতু সারা বাংলাদেশে এই ধর্ষণ, শুধু ধর্ষণই নয়, চাঁদাবাজি, লুণ্ঠন, এইগুলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি এটাকে বাইরের বিশ্বের এবং আমার দেশের একটা ষড়যন্ত্র মনে করছি, আমার দেশের প্রতি একটা ষড়যন্ত্র চলছে, আমি এটা মনে করছি। কারণ অতীতেও এই রকম অনেক কর্মকাণ্ড হয়েছে, আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা তিনি 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে উদযাপন করেছে, সেই বিচার কিন্তু বাংলার মাটিতে হয় নাই। কিন্তু সেই দিন আর এই দিন কিন্তু এক নয়, এটা হচ্ছে ছাত্র জনতার দিন। 24-এ অনেক ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। তাই আমরা ওই দিনের মানুষদের বলতে চাই, আপনারা যদি সেই দিন আবার ফিরিয়ে আনতে চান, আমরা এই ছাত্র জনতা মিলে বাংলাদেশকে এই ধর্ষণের বিরুদ্ধে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। প্রতিটা ধর্ষণের বিচার এই আইনের মাধ্যমে করতে হবে। যদি আইন না করতে পারে, এই ছাত্র জনতা কিন্তু এই বিচার বাংলার মাটিতে করবে মনে করি। এবং ছাত্র জনতা মিলে আমরা সবাই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশে আছি। আমরা তাদেরকেও বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা আইনের মাধ্যম দিয়ে বিচার করুন, নইলে এই ছাত্র জনতা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। অবশ্যই আমি সেটা দেখছি, কারণ আমাদের দেশের প্রশাসন নিষ্ক্রিয় হয়ে আছে। 5ই আগস্টের পরে প্রশাসনের ভেতর অনেক ঝামেলা হয়েছে, এই কারণে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আর যারা নতুন করে আমাদের প্রশাসনে আসছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা অনেকেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে ভয় পাচ্ছেন। এই জন্যই ভয় পাচ্ছেন, আওয়ামী লীগ এর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হস্তান মস্তান সব কিন্তু বাংলাদেশে আছে, শুধু কিন্তু নেতারা পালিয়ে গেছে। তাদের হাতে যেরকম অস্ত্র আছে, তাদের হাতে সেরকম অর্থ আছে। এই জন্য প্রশাসন আতঙ্কের মধ্যে আছে, কখন তাদের উপরও আক্রমণ চালায়। কারণ যেই নারকীয়তা হয়েছে এবং পরবর্তীতে যেই নারকীয়তা চলছে, এটা কিন্তু আওয়ামী ফ্যাসিস্টেরই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। আমি আপনার কথা বুঝতে পেরেছি। যেখানে ধর্ষক নিজের মুখে স্বীকার করেছে, সেখানে কেন 15 দিন? সেখানে তো একদিন যাওয়ার কথা না। এদেশের আইন কিন্তু জনগণের জন্য, জনগণের জন্য যেহেতু আইন করা হয়েছে, তাহলে জনগণের সেই আইনের যদি বিচার হয়, একদিনেই বিচার করতে হবে। যখন আমি আইনের মাধ্যমে আমি যখন স্বীকার করছি যে আমি একজন ধর্ষণ করেছি, যখন ধর্ষক এটা স্বীকার করছে, তখন কেন তার বিচার হচ্ছে না? এটা কেন 15 দিন লাগবে বা 5 মাস লাগবে? এই জন্য আমি বলতে চাই, কোনো 90 দিন না, আগামী 5 দিনের মধ্যে এই ধর্ষকের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। না হলে ছাত্র জনতা কিন্তু আবার আন্দোলনের মাধ্যমে এই সরকারকেও রুখে দেবে।